আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে মোবাইল এবং কম্পিউটার দিয়ে প্রফেশনাল অ্যাডাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। সো আমি মোবাইল এবং কম্পিউটার দিয়ে দুটোটা দিয়ে তোমাদেরকে অ্যাডাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে বুঝিয়ে দিব। মোবাইল দিয়ে আর কম্পিউটার দিয়ে আমি যেভাবে করবো সেম টু সেম মোবাইল এবং কম্পিউটার সেম টু সেমভাবে কাজ করা হয়। সো যদি মোবাইল দিয়ে আমি দেখাইতাম ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারতা না, খুব ছোটো ছোটো দেখা যেত তাহলে তোমরা বুঝতে পারতা না। আমি তোমাদের বোঝানোর জন্য আমি কী করতেছি, আমি পিসি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতেছি, তোমরা খুব সহজে বুঝতে পারবা। আর কম্পিউটার এবং মোবাইল দুটোটা দিয়ে কিন্তু সেমভাবে কাজ করা যায়। যদি কোনো পরিবর্তন থাকে, যেমন আমি কম্পিউটার দিয়ে যে কাজগুলো করতেছি এই কাজগুলোর মধ্যে যদি কোনো পরিবর্তন থাকে মোবাইলের মধ্যে, তাহলে আমি সেই পরিবর্তনগুলো তোমাদেরকে ধরে দিব। তোমরা কী করবা, অ্যাডাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তুমি যে আমার ভিডিওটা দেখতেছো সেই ভিডিও দেখতে পাবো কমেন্ট বক্সে, মানে ডেসক্রিপশন বক্সে দেখতে পাবা একটা লিঙ্ক দেওয়া আছে, অ্যাডাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক। তোমরা জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবা। তোমরা দেখবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করলে দেখতে পাবা একটা অ্যাডাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে তোমরা একটা ক্লিক করে দেবা। আমি একটা লিঙ্কে ক্লিক করে দিলাম, মনে করো আমার এই যে ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে এই লিঙ্কে একটা ক্লিক করে দিলাম। লিঙ্কে ক্লিক করার পর প্রথমত এখানে কি আছে, আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমাদের কিন্তু অ্যাড্রেসটা অ্যাকাউন্টের ভিতরে অটোমেটিকলি নিয়ে যাবে, আর আমাদের মোবাইল ফোনে কিন্তু সেম টু সেম এরকম অপশনগুলোই দেখাবে, ঠিক আছে। তারপর আমরা কী করবো, এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। এখানে আমরা প্রথম তো এখানে ইমেল অ্যাড্রেসটা দিই। আমি আমার জিমেলে চলে যাবো, ইমেলে চলে যাবো, দেন এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা কপি করে আনবো, ঠিক আছে। তোমরা কী করবো, তোমাদের যে জিমেল অ্যাড্রেসটা আছে তোমরা সেই জিমেল অ্যাড্রেসটা কপি করে এখানে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা আনবো, এখানে এনে পেস্ট করে দিবা। তারপর কী করবো, এখানে ফুল নেম দিবা। আমি এখানে আমার নাম দিয়ে দিতেছি, আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। তারপর আমরা কী করবো, এখানে লগ ইন। আমরা এখানে কী করবো, আমরা মনে করো আমি আমার নাম দিয়ে দিই। আমি আমার নাম দিয়ে দিলাম। সো এখানে কিন্তু আমাদের এই নামটা নিতেছে না, এখন নিই। এই যে আমরা এখানে লগ ইন আইডি বলতে আমরা যে লগ ইন আইডিটা দিচ্ছি সেই লগ ইন আইডিটা এবং পাসওয়ার্ড যে এখানে দিব, আমরা এই লগ ইন আইডির পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অ্যাডাস্টার অ্যাকাউন্টটা পরবর্তীতে লগ ইন করতে হবে। মানে আমরা হচ্ছে যে এখানে যে লগ ইন আইডিটা দিলাম, এই লগ ইন আইডিটা আর পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু যে কোনো সময় অ্যাডাস্টার অ্যাকাউন্ট লগ ইন করতে চাই, ওই সময় আমাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ড প্রয়োজন হবে। তারপর আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি, আমি দিয়ে দিই। আমি এখানে আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে কী করবো, এখানে তোমরা অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা, যেমন @ তারপরে আছে যে ডলার চিহ্নটিও সংখ্যা টঙ্কা দিয়ে তোমরা মিলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা। তারপরে এখানে আছে মেসেঞ্জার অপশন, তোমরা মেসেঞ্জার অপশনে একটা ক্লিক করে দিবা। মেসেঞ্জার অপশনে ক্লিক করার পর এখানে টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, টুইটার, এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে। এখানে কিন্তু তোমরা যে কোনো অপশনগুলো তোমরা এখানে যে কোনো সোশ্যাল মিডিয়া তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবা। যদি আমি এখানে টেলিগ্রাম সিলেক্ট করি তাহলে কী করবো, আমরা এখানে মেসেজ অ্যাকাউন্ট এটাতে আমরা কী করবো, আমরা টেলিগ্রামের যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা এখানে আমরা পেস্ট করে দেবো। আমি আবার এখানে মেসেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি এখানে ফেসবুকটা দিয়ে এখানে সিলেক্ট করি তাহলে আমরা ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে আমরা এই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে পেস্ট করব। তারপর আমি যদি এখানে ফেসবুকে আবার ক্লিক করি, এখানে যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেবো। তারপর আমি যদি আবার মেসেঞ্জারে ক্লিক করি, তারপর এখানে আছে ইনস্টাগ্রাম, আমরা যদি এখানে ইনস্টাগ্রাম দিই তাহলে আমরা আমাদের এখানে ইনস্টাগ্রাম ইউজার আইডিটা দিয়ে দিব। তারপরে আরও অনেকগুলো আছে, তোমরা যেটা দিতে চাও সেইটা এখানে দিয়ে দিবা। আমি মনে করি এখানে আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করবো। আমি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপটা দেওয়ার পর আমরা এখানে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার আগে এখানে কিছু একটা জিনিস করতে হবে, যেমন আমাদের যে ফোন নাম্বারের কান্ট্রি কোড আছে সেই কান্ট্রি কোডটা প্রথমত আমাদের এখানে টাইপ করতে হবে। যদি আমরা বাংলাদেশ থেকে কাজটা করি তাহলে আমরা কী করবো, আমরা প্রথমত প্লাস দেবো, প্লাস দিয়ে 8800 দেবো, তারপরে আমাদের বাকি এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিব, ঠিক আছে। তারপরে আমরা এখানে যদি এখানে ইন্ডিয়া থেকে যদি আমরা এই কাজটা করি, আমরা যদি ইন্ডিয়ার নাম্বার দিয়ে আমরা ইন্ডিয়া থেকে যদি এই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমরা +91 দেবো, দেন তারপরে এই বাকি নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করে বসিয়ে দেবো, ঠিক আছে। এখন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দিতেছি। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে কি আছে, পেমেন্ট মেথড, আমরা পেমেন্ট মেথড একটা ক্লিক করবো। পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে পেপ্যাল আছে, ওয়েব মানি আছে, তারপরে বিট, তারপর TRT20, তারপরে ওয়েব মানি, তারপর ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে যদি আমরা পেপ্যাল দিয়ে পেমেন্ট নিতে চাই তাহলে আমাদের $100 লাগবে। TRC20 দিয়ে যদি আমরা পেমেন্ট নিতে চাই তাহলে আমাদের এখানে $100 প্রয়োজন হবে। এখানে ব্যাঙ্ক ট্রান্সফার করলে আমাদের কিন্তু $100 করে, আমাদের $100 যদি আমরা অ্যাড্রেসের অ্যাকাউন্টটা হয় তাহলে আমরা পেমেন্টটা নিতে পারবো। আমরা যদি এখানে ওয়েব মানি WMZ এটা আমরা সিলেক্ট করি, আমরা এখানে ওয়েব মানি WMZ আমি তো সবাইকে বলবো যে এটা সিলেক্ট করো, কারণ ওয়েব মানি দিয়ে কিন্তু আমরা $5 বলে আমরা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে যদি
$5 হয় তাহলে কিন্তু আমরা ওয়েব মানি দিয়ে আমরা এই উইথড্রটা করতে পারবো। তার জন্য আমরা এখানে উইথড্র সিলেক্ট করবো। আর যদি পরবর্তীতে আমরা বেশি বেশি ডলার ইনকাম করি, $100, $200, $500 এরকম ইনকাম করতে পারি, তাহলে আমরা এখানে পেপ্যাল অথবা TRC20 অথবা ব্যাঙ্ক ট্রান্সফারে আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। আমরা কিন্তু এই প্রতি মাসের 1 তারিখে কিন্তু আমরা পেমেন্ট মেথডটা চেঞ্জ করতে পারবো। যদি আমরা চেঞ্জ করি, যদি কোনো পেমেন্ট নিতে চাই, পেমেন্ট করার আগে আমরা 1 তারিখে আমরা চেঞ্জ করে দেবো, তাইলে হয়ে যাবে। ওই একটা কোনো সমস্যা নেই। তারপর এখানে আমরা এখানে ট্রিক মার্কে ক্লিক করবো, দেন এখানে সাইন আপ একটা ক্লিক করে দেবো। সাইন আপে ক্লিক করার পর এখানে একটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের এরকম অপশনগুলো চলে আসবে। তারপর এখানে ওপেন ইউর ইনবক্স। তারপর তোমরা যে মোবাইল আছে সেই মোবাইলের তোমরা যে জিমেইল অ্যাপস আছে সেই জিমেইল অ্যাপসের ভিতরে চলে যাবা। আমি আমার জিমেইল অ্যাপসের ভিতরে চলে আসলাম। তারপর আমরা এখানে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে আশা করি আমাদের এখানে আমাদের জিমেইলে অ্যাড্রেসটা থেকে একটা মেল পাঠিয়ে দেবেন। কিছুক্ষণের ভিতরে আমার এখানে একটা মেল পাঠিয়ে দেবে। এখন কিন্তু আমার জিমেইলে মেল আসে নাই। আমি এখানে জাস্ট একটু ওয়েট করবো। তারপর আমাদের যদি এখানে কোনো মেল না আসে, তারপর আমরা কী করবো, আমরা মোর অপশনে ক্লিক করবো। তোমরা মোবাইল ফোনে দেখতে পাবা বাম দিকে মোর অপশন আছে। মোর অপশনে যদি না থাকে তাহলে এখানে দেখতে পারবো স্প্যাম অপশন আছে। মোর অপশন না থাকলে তোমরা দেখতে পারবো স্প্যাম অপশন আছে। যদি মোর অপশন না পাও তাহলে স্প্যাম অপশন পাইবা। আর যদি মোর অপশন থাকে তাহলে মোর অপশনে ক্লিক করবা, দেন এখানে স্প্যাম অপশনে ক্লিক করবা। স্প্যাম অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার স্প্যাম পেয়ে কিন্তু অ্যাস্টার থেকে আমার মেলটা পাঠাইছে। আমি এই মেলের ভিতরে আমরা প্রবেশ করব। মেলের ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি আমার নাম চলে আসছে এবং এখানে আমরা বলতেছে আমাদের যে জিমেলটা দিয়েছি আমরা এটাকে কনফার্ম করার জন্য, আমরা জাস্ট কনফার্ম করার জন্য আমরা এখানে কনফার্ম মেল এটাতে একটা ক্লিক করব। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে অটোমেটিকলি আমার কিন্তু এই জিমেল অ্যাকাউন্ট মানে কনফার্ম ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে আমরা এই দুটোটা এখান থেকে ট্যাবগুলো দুইটা এখান থেকে কেটে দিব। আমি আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে দুটোটা ট্যাব এখানে কেটে দিলাম। তারপর আবার আমরা এখানে গুগলে সার্চ করবো অ্যাড্রেসটা লেখে। তারপর আমরা আবার অ্যাড্রেসটা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবো। আমরা ক্রোমের মধ্যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট লেখে সার্চ করার পর এখানে আমি কী করবো, এখানে আমরা এখানে এখন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। আমরা যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমরা এখন অ্যাকাউন্টটা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা কী করবো, এখানে লগ ইনে ক্লিক করবো। আমরা যে পাবলিশার এটাতে ক্লিক করবো। তারপরে এখানে আমরা এই যে অটোমেটিকলি কিন্তু আমার এখানে আমার কী হয়েছে, আমার জিমেইল ইমেল ইউজার আর পাসওয়ার্ড এখানে কিন্তু অটোমেটিকলি বসে গেছে। আর এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবা। তাহলে দেখতে পারবা তোমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সেখানে একটু ওয়েট করতে হবে। এই যে আমার অটোমেটিকলি কিন্তু অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। সো আশা করি সবাই বুঝতে পারছো যে তোমরা কীভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। আর যদি তোমরা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমাদের একটা মতামত জানিয়ে দিবা। আর আমি কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়ত অ্যাড্রেসটা থেকে কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে কী করতে হয়, কীভাবে ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, কীভাবে অ্যাড বসাতে হয়, কীভাবে ইনকাম করতে হয়, কীভাবে ট্রাফিক আনতে হয়, কীভাবে উইথড্র করতে হয়, সম্পূর্ণ বিষয়গুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করে দেবো, মানে আপলোড করবো ভিডিও দিয়ে। সো তোমরা যদি শিখতে চাও, তোমরা যদি অ্যাড্রেসটা থেকে ইনকাম করতে চাও তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো। তাহলে তোমরা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে অ্যাড্রেসটা নিয়ে মানে যে অনেকে কিন্তু এই অ্যাড্রেসটা নিয়ে কিন্তু কোর্স করে, মানে কোর্স বিক্রি করে, অনেকে কিন্তু টাকা দিয়ে কোর্স কিনে। সো আমি এই কোর্সগুলো তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমি শিখিয়ে দেবো। যদি তুমি আমার ফেসবুক মানে ইউটিউব চ্যানেলটা ফলো করো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে অ্যাড্রেসটা থেকে প্রতি মাসে $200-300 ইনকাম করতে পারবা। প্রথম একটু কম হবে, দেন তোমরা যদি 2-3 মাস কাজ করো তাহলে প্রতি মাসে তোমরা এখান থেকে $200-300 ইনকাম করতে পারবা প্রথম। আর যখন পুরাতন হবে তাহলে কিন্তু পরবর্তীতে আরও বেশি বেশি ডলার ইনকাম করতে পারবা। সো আশা করি সবাই বুঝতে পারছো। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থেকে বেল আইকনটা অন করে দিন। সো ধন্যবাদ সবাইকে।